একজন মানুষ জীবন দশায় জীবিত অবস্থায় যে এতটা জনপ্রিয় হতে পারে তার কর্মের মাধ্যমে, এই অনন্য এক উদাহরণ হচ্ছে দেশটাতে বেগম খালেদা জিয়া। দেখেন আজকে যারা ওর পরম শত্রু তারাও তার জন্য দোয়া করছে না? যারা মনে করেছিল এক সময় যে এই বেগম খালেদা জিয়াকে হত্যা করতে হবে, তাকে কারাগারে নিয়ে পয়জনিং পর্যন্ত দেওয়া হয়েছিল, তারাও আজকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে। আজকে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব কি বলেছেন বলেন? উনি বলেছেন দেশ ও জাতির স্বার্থে বেগম খালেদা জিয়ার সুস্থতা হওয়া খুব প্রয়োজন, বলে নাই? বলেছে তো। এই যে শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতি, আমরা ওনাকে ভালো চোখে দেখি না, দেখি? হ্যাঁ, উনিও দেখেন কি বলেছেন যে দেশের এই ক্লান্তিকালে দেশটাতে বেগম খালেদা জিয়ার সুস্থ হওয়া খুব প্রয়োজন। এদেশের সকল আলেম ওলামারা দেশটাতে বেগম খালেদার জন্য দোয়া করবে, কারণ কোনোদিন জীবনে আলেম ওলামাদেরকে উনি অপমান করেন নাই, কারাগারে নেন নাই, বরঞ্চ যখন জালিম সরকার এই আলেমদের বিপক্ষে তাদেরকে জঙ্গি বানিয়েছিল, তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই বাংলাদেশের ধর্ম মুসলমান ধর্মের যারা আলেম তারা কখনো জঙ্গি হতে পারে না, বলেছিল না? বলেছিল তো। এই কোরআনের পাখি যারা ছোট ছোট বাচ্চারা মসজিদ মাদ্রাসা আমরা যাচ্ছি, আপনারাও যাচ্ছেন, দেখছেন তারা কি ভাবে হাহাকার করছে, দোয়া করছে বেগম খালেদা জিয়ার জন্য। আজকে তিনি বিশ্ববাসীর কাছে মাদার অফ ডেমোক্রেসি হয়ে গেছে, গণতন্ত্রের মাতা হয়েছে। সেই মায়ের জন্য আমরা দোয়া করবো তো নাকি? সেই নেত্রীর জন্য আমরা দোয়া করব, সেই আপসহীন নেতার জন্য আমরা দোয়া করব। দেশ ও জাতির প্রয়োজনে আমাদের বিশেষ প্রয়োজন।